চাঁদপুরের ষাটনল। এই জায়গায় এসে মনে হলো কোনো এক চিত্রকারের ছবির মাঝে হারিয়ে গেছি। নদীর কলতান, পাখির কিচিরমিচির শব্দ, বটের ছায়া আর সবুজের সমারোহ আপনাকে এক অন্যরকম মোহে ফেলে দেবে, যে মোহ থেকে বের হতে খানিকটা সময় লেগে যেতে পারে। কোনো এক শুক্রবারের ছুটির দিনে ঘুরে আসতে পারেন চাঁদপুরের মতলব উপজেলার এই অপূর্ব সুন্দর মেঘনার পাড় হতে। কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আমাদের আজকের গন্তব্য মতলব উত্তর, মেঘনা নদীর পাড়, যেটা চাঁদপুরের ষাটনল পর্যটন কেন্দ্র নামেও পরিচিত। এই জায়গায় আসতে হলে আপনাকে সর্বপ্রথম চলে আসতে হবে চাঁদপুরের বাবুরহাটে। বাবুরহাট থেকে ষাটনলের দূরত্ব প্রায় 43 কিলোমিটার। চাইলে এখান থেকে সিএনজি রিজার্ভ নিয়ে আপনারা চলে যেতে পারেন ষাটনল পর্যটন কেন্দ্রে। আর যদি রিজার্ভ না নিতে চান তাহলে সর্বপ্রথম 50 টাকা সিএনজি ভাড়া দিয়ে মতলব এসে নামতে হবে। সিএনজি আপনাকে মতলব ব্রিজের একটু পরেই নামিয়ে দেবে। মেঘনা নদীর উপর নির্মিত মতলবের এই ব্রিজটা বিকেল থেকে জমজমাট হয়। সারাদিনের ক্লান্তি শেষে মানুষ এখানে এসে একটুখানি প্রশান্তি খুঁজে নেয়। মতলব থেকে আরও একটি সিএনজি করে চলে আসবেন মোহনপুর। মোহনপুরের সিএনজি ভাড়া 50-60 টাকা নিতে পারে। মোহনপুর থেকে 40 টাকা অটো ভাড়া দিয়ে সোজা চলে আসবেন ষাটনল পর্যটন কেন্দ্রে। আর যারা বাইক নিয়ে আসবেন তাদের জন্য তো এই ঝামেলাগুলো থাকছেই না, বরং মতলবের বেড়িবাঁধ রোডের এই সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা খুব সহজেই পৌঁছে যাবেন আপনাদের গন্তব্যে। এক পাশে নদী, এক পাশে খাল, মাঝখানে বেড়িবাঁধের এই রাস্তা। এখানে সে কিছুটা মেরিন ড্রাইভের ফিল পাবেন। এই রাস্তা ধরে যত দূর যাবেন শুধু চোখ জোড়ানো দৃশ্য। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে চাঁদপুরের এই মতলব উপজেলাকে। বাইক নিয়ে আসার একটা সুবিধা হলো যখন যেখানে খুশি দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, যেটা সাধারণত সিএনজি বা গাড়ি করে আসলে সম্ভব হয় না। নতুন বাজার পার হওয়ার পরে আমাদের চোখে পড়লো একটা বিশাল বটগাছ। মনে হলো এখানে না নামলে যেন কিছু একটা অপূর্ণতা রয়েই যাবে। এই জায়গাটা নয়ানগর বটতলা নামেও পরিচিত। এত বিশাল বটগাছ ছায়া দিচ্ছে, বাতাস দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, অথচ বিনিময় কিছুই নিচ্ছে না। 100 বছর পুরনো এই বটগাছের ছায়ায় বসে কিছুক্ষণ বিশ্রাম নিলে জীবনের প্রতি আর কোনো অভিযোগ থাকবে না। বটগাছ থেকে আরেকটু সামনে এগোতেই এত সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। এখানে গাছের ছায়ায় বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারা সত্যি এক মনোমুগ্ধকর ব্যাপার। নদীর ঢেউ যখন পাড়ে আশ্রে পড়ে তখন এই বিস্তীর্ণ জলরাশির দিকে তাকালে মনে পড়ে জীবনানন্দ দাশের সেই লাইনগুলো। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছায়ার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। দেখতে দেখতে এই বটতলায় প্রায় 30 মিনিটের মতো সময় কাটিয়ে ফেলেছি। আমরা প্রায় আমাদের মূল গন্তব্যের কথা ভুলেই গেছিলাম। তাই এখান থেকে বেরিয়ে সন্ধ্যার সূর্যাস্ত উপভোগ করতে আবারও রওনা দিলাম ষাটনলের উদ্দেশ্যে। রাস্তার ধারের নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে আমরা পৌঁছালাম ষাটনল ফেরিঘাটের কাছে। এখানে সারি সারি অটো দেখে বোঝাই যাচ্ছে আজকে প্রচুর পরিমাণ পর্যটক এখানে ঘুরতে এসেছে। সাধারণত শুক্রবারে সকল পর্যটন স্থানেই মোটামুটি ভিড় থাকে। এই জায়গা থেকে সাধারণত ইঞ্জিন চালিত ছোট বড় নৌকা ও ফেরিগুলো চলাচল করে থাকে। বাম পাশে তাকাতেই দেখলাম এখানে হয়তো নতুন একটা রেস্টুরেন্টের কাজ চলছে। সেখানে বসে কিছুক্ষণ সূর্যাস্ত উপভোগ করলাম। দূরে ভেসে চলা মাঝিদের নৌকা আর মেঘের পিছনে লুকাতে ব্যস্ত সূর্য দেখতে দেখতে অনেকক্ষণ সময় পার করে ফেললাম। তারপর এখান থেকে আরো কিছু দূর ভিতরে গেলে অনেক সুন্দর একটি জায়গা দেখতে পেলাম, যেটা মূলত এখানকার পর্যটন কেন্দ্র নামে পরিচিত। এই জায়গাটার আসল সৌন্দর্য মূলত এই গাছটার কারণেই ফুটে উঠেছে। তাছাড়া নদীর পাড়ে সবুজ মাঠ, বন্ধুদের সাথে আড্ডা কিংবা পিকনিক করার জন্য বেস্ট একটা জায়গা। বিকাল থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত এখানে মানুষ নদী আর সবুজের সৌন্দর্য উপভোগ করে। দুপুরের একটু পরপর আসলে এখানে অনেক সুন্দর ছবি তোলার পাশাপাশি ভিডিও করার অনেক সুন্দর ভিউ পাবেন। সূর্য একদম ডুবে যাওয়ার কারণে আমরা চাইলেও আর এখানে বেশি সময় কাটাতে পারবো না, কারণ আমাদের আবার পাড়ি দিতে হবে প্রায় 70 কিলোমিটারের মতো পথ। তাই আজকের ব্লগটি এখানে শেষ করে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ছুটে যাব সেথায়, সুখ খুঁজে পাবো যেথায়।